আচার তৈরি করে স্বনির্ভর হচ্ছেন সুন্দরবনের গৃহবধূ। অভাবের সংসার, সেই সঙ্গে এলাকায় তেমন কাজ নেই, সংসার চালাতে হিমশিম খেতে হয়। সেজন্য স্বামীর পাশাপাশি নিজে কিছু করার উদ্যোগ নিয়ে আজ সফল সুন্দরবনের গৃহবধূ। আচার তৈরি করে স্বনির্ভরতার পথ দেখেছেন উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার সন্দেশখালী মণিপুরের গৃহবধূ অনিমা দাস। আচারের নাম শুনলেই জিভে জল আসে। খাবারে ভিন্ন স্বাদ আনতে আচারের জুড়ি নেই। সেই আচার তৈরির মাধ্যমে স্বামীর সঙ্গে সংসারের হাল ধরছেন সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকার গৃহবধূ। ওই কল্যাণীতে ট্রেনিং দিতে গেলাম, সেখান থেকে ট্রেনিং থেকে ঘুরে এসে আমি বাড়িতে মানে কিছু পরীক্ষা করে নিজের হাতে করে দেখলাম, কেমিক্যাল দিয়ে করে অনেক মানে পেরেছি করতে আর কি। তাড়াতাড়ি আমাদের তো সুন্দরবন এলাকা, আমাদের এখানে তো মানে তেমন একটা ইয়ে থাকে না, মানে কাজকর্ম নেই। আমরা তো কি করবো, বসে বসে ওই আচার তৈরি করি। গাছে আমার বাগানের মানে ফসল যেটা পাই, টক টুকা এর মানে বিভিন্ন রকমের ফল নিয়ে আমি আচার করে সেল করি। কি কি কত ধরনের আচার তৈরি করেন? তা 14-15 রকম। আচ্ছা, আর বিক্রি হচ্ছে? হ্যাঁ, কারা কারা মূলত কেনে? বাইরে নিয়ে যাচ্ছে, কিংবা অনেক সংস্থা থেকে মাঝে মাঝে নিয়ে যাচ্ছে। তারপরে আমাদের স্কুল আছে পাশে, স্কুলের ছেলে মেয়েরা খাচ্ছে। উল্লেখ্য, কয়েক বছর আগে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কল্যাণীতে গিয়ে আচার তৈরির প্রশিক্ষণ নেন। সেখান থেকে ফিরে নিজের উদ্যোগে বাড়ির বাগান থেকে বিভিন্ন টক জাতীয় ফলের আচার তৈরি করতে শুরু করেন। প্রাথমিক অবস্থায় আচার তৈরির জন্য রাসায়নিক পদার্থ মেশালেও বর্তমানে তিনি রাসায়নিক মুক্ত আচার তৈরি করছেন বলেই জানান। এখন কি চাইছেন? এখন যদি এই কোনো সংস্থা থেকে যদি আমাদের একটু সুযোগ দেয়, তাহলে আমরা আরো ভালো উন্নতি করতে পারবো। কেউ যদি এসে নিয়ে যায়, হ্যাঁ, সেই সুযোগটা যদি আমাদেরকে দেয় তাহলে আমরা করতে পারি। আম, তেঁতুল, চালতা, আমলকি, কুল, বেল সহ 14-15 রকমের আচার তৈরি করেন তিনি। প্রাথমিক অবস্থায় মাত্র 2000 টাকা নিয়ে আচার তৈরির কাজ শুরু করেছিলেন। বর্তমানে আচার তৈরি করে মাসে 5 থেকে 6000 টাকা আয় করেন। তার তৈরি আচার এলাকায় সাধারণ মানুষের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে বড় প্রিয়। পাশাপাশি তিনি জানান, ইতিমধ্যেই তার তৈরি আচার বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। তবে সরকারের সুবিধা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে আচার তৈরি করার কথা ভাবছেন তিনি। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।